মধ্যরাতে রাজধানীর সড়কে নেমেছে র্যাব এবং র্যাব কিন্তু তল্লাশি করছে। ঢাকায় যে মধ্যরাতে চুরি ছিনতাই সহ নানা ধরনের ঘটনা ঘটছে সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু সড়কে অবস্থান নিয়েছে র্যাবের একটি দল এবং চেক পয়েন্ট দিয়েছে সেই জায়গাটিতে। এবং রাজধানীর মহাসড়কের দৃশ্য এটি, যেখানে সড়কে গাড়িগুলো দাঁড় করিয়ে কিন্তু এভাবেই অবস্থান নিচ্ছে র্যাব এবং র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। এবং মধ্যরাতে কিন্তু এভাবেই তারা সড়কে নেমেছেন, সড়কের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে কাজ করছেন। এবং বেশ কয়েকদিন, অর্থাৎ যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে না আসবে ঠিক ততদিন পর্যন্ত সক্রিয় থাকার কথাই কিন্তু তারা বলছিলেন। কিছুক্ষণ আগেই র্যাবের পক্ষ থেকে যে ডিজি রয়েছেন তিনি কিন্তু কথা বলেছেন এবং র্যাব 10-এর পক্ষ থেকে এমন তৎপরতা আমরা দেখতে পাচ্ছি সড়কে। এবং তারা কিন্তু সড়কের মধ্যে যে এই জায়গাটিতে চেক পয়েন্ট নির্ধারণ করে কিন্তু সেখানে তল্লাশি করছিলেন এবং যেই গাড়িগুলো রয়েছে যেগুলো ঢাকায় প্রবেশ করছে সেখানে আসলে কী ধরনের তৎপরতা রয়েছে সেই জায়গাগুলোতে গাড়িগুলো কি সেই অবৈধ কিছু প্রবেশ করছে কিনা বা ঢাকায় যে চুরি ছিনতাইগুলো হচ্ছে বিশেষ করে রমজান কেন্দ্রিক কিন্তু নানা ধরনের অবস্থা আরও সৃষ্টি হতে পারে এবং সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে র্যাব, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং র্যাবের বেশ কয়েকটি দল অর্থাৎ এই জায়গাটিতে রয়েছে। আমরা রাজধানীর মাতোয়াইলে রয়েছে, অর্থাৎ রাজধানীর মাতোয়াইলের যে প্রধান হাইওয়ে সড়ক রয়েছে ঢাকার দিকে যে গাড়িগুলো প্রবেশ করছে সড়ক বেয়ে, সেই সড়কে কিন্তু এভাবেই প্রবেশ পথে চেক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। র্যাবের সদস্যরা সেই জায়গাটিতে রয়েছেন এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। তারা বলছেন যে ঢাকার যে বেশ গত কয়েকদিন ধরে আমরা জানি যে সড়কে অবনতি হয়েছে সেই পরিস্থিতি এবং রাজধানীর সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় উত্তরা সহ নানা জায়গাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু চুরি ছিনতাই সহ নানা ধরনের ঘটনা ঘটছে, দুর্ঘটনাও মাঝে মধ্যেই ঘটছে, বেপরোয়া গাড়ি চালানোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সব কিছু নিয়ন্ত্রণে এবার সড়কে নেমেছে র্যাব এবং র্যাব কিন্তু সড়কের মধ্যে যে গাড়িগুলো প্রবেশ করছে সেগুলো যেমন তল্লাশি করছে ঠিক তেমনি কিন্তু সেখানে সক্রিয় অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের তল্লাশির পরে ইতিমধ্যে কিছুক্ষণ আগেই কথা বলেছেন গণমাধ্যমের সাথে যারা র্যাবের যে দায়িত্বে রয়েছেন র্যাব 10-এর, তারা কিন্তু কর্তৃপক্ষ কথা বলেছেন এবং তারা বলছেন যে সামনেই রমজান আসছে এবং এই সময়টিতে আরও বেশি তৎপর হয়ে ওঠে, চুরি ছিনতাই সহ নানা ধরনের ঘটনা ঘটতে থাকে এবং সেটি নিয়ন্ত্রণে আরও বেশি সক্রিয় তারা হচ্ছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণেই কিন্তু তাদের এই অবস্থানের কথাই জানিয়েছে তারা, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং রাজধানীর মাতোয়াইলের দৃশ্য এটি, এই মধ্যরাতে তারা বের হয়েছেন যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি এই রাজধানীর মাতোয়াইলের এই জায়গাটিতে এবং সেখানে সড়কের যে গাড়িগুলো প্রবেশ করছে সেগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এই সড়কে কিন্তু তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন র্যাবের পক্ষ থেকে এবং র্যাব কিন্তু সেই তল্লাশি কার্যক্রমের পরে ইতিমধ্যে কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন যে সেই জায়গাটিতে তাদের যে তৎপরতা সেটি অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কিন্তু তাদের যে অবস্থান, তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখবেন এবং যে ধরনের অভিযান তারা সড়কে আজকে চালিয়েছেন সেটি অব্যাহত থাকবে। সড়কে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কার্যক্রম হয়ে থাকে এবং সড়কের মধ্যে যে গাড়িগুলো প্রবেশ করে অর্থাৎ রাতেরই কিন্তু এই সড়কের আসলে যে অপরাধ কার্যক্রম সেটি বেড়ে যায়। ঠিক সড়কে রাতে আসলে সেখানটিতে যে রাজধানীতে প্রবেশ করে যে গাড়িগুলো অর্থাৎ বিভিন্ন জেলা থেকে যে গাড়িগুলো প্রবেশ করে সেগুলো কিন্তু এই র্যাবের চেক পয়েন্টে পেরিয়েই আজ প্রবেশ করেছে এবং র্যাবের এই চেক পয়েন্টে তাদেরকে যে গাড়িগুলোকে তল্লাশি করা হচ্ছে গাড়ির মধ্যে করে যেই কোনো অবৈধ মালামাল বহন হচ্ছে কিনা, ঠিক কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেগুলোকে বিবেচনা করে কিন্তু সড়কের এমন দৃশ্য এবং হাইওয়েতে এভাবেই কিন্তু সেই তল্লাশি কার্যক্রম চলেছে অনেকক্ষণ ধরে এবং র্যাবের চেকপোস্ট র্যাব 10-এর চেকপোস্ট দিয়ে কিন্তু সেই জায়গাটিতে তল্লাশি কার্যক্রমটি চলছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেটি এই জায়গাটিতে চলেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা বলেছেন যে র্যাবের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে এই কার্যক্রম তাদের অব্যাহত থাকবে এবং তারা দীর্ঘদিন যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে সেই জায়গাটিতে তারা সক্রিয় থাকবেন, তেমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এবং রাজধানীর মাতোয়াইলের দৃশ্যটি, রাজধানীর মাতোয়াইলে সেই জায়গাটিতে চেকপোস্ট দিয়ে কিন্তু সেখানে র্যাব কার্যক্রম চালাচ্ছে সেটি